মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় মাদক মামলার আসামি সোহেল, সাদন দাস ও তাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকার সচেতন মহল। মুন্সিগঞ্জ থেকে মেহেদী সুমনের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কালীবাড়ি লঞ্চঘাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ঘোলঘর ইউনিয়নের সমসাবাদ, জজবাড়ি ও পুরোহিতপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকিনি হচ্ছে, যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা, সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ষোলঘর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আমিন রুবেল, ব্যবসায়ী আব্দুল আউয়াল, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শোভান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, শফিকুল ইসলাম, ওয়াহাব ঢালি, কাশেম মৃধা, দিন ইসলাম কুটাইসহ অন্যান্যরা। মুজিবুর রহমান, ষোলঘর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আজকে এই মাদক ব্যাপারে আমার ২ নং ওয়ার্ডে আসলে যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে। কিছু মাদক ব্যবসায়ী আছে, এরা মাদক বিক্রি করতেছে। প্রতিবাদ করতে গেলে এরা এলাকার জনগণকে মারতে আসে, ধৈরা নিয়ে যায় এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসে, নিয়ে বিলে নিয়ে যাইতে চায়, বিলে নিয়ে কাইটটা লাগবে এরকম হুমকি ধুমকি দেয়। তাই আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি যেন এটা নিরসন হয়। আমরা এই ২ নং ওয়ার্ডে ২, ১, ৩ এই ৩টা ওয়ার্ডের ভিতরে মাদক বিস্তার করছে। ছোট ছোট ছেলে মেয়ে সুদ্ধা মনে করেন মাদকের ব্যবসায় জড়িত। এই মাদকের প্রতিবাদ করতে গিয়া যাদের প্রতিবাদ করে তাদেরকে আবার ধৈর্য নেওয়া যায়, সেন্দাও লয়ে হকিস্টেল লয়ে মারামারি ধরাধরি। আমরা চাই এই মাদক নির্মূল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। এই মাদক আমাদের এই সমাজ থেকে আমরা দূর চাই। ছেলে আসছিল বাহিরে, আমার ছেলে আসছে মসজিদে নামাজ রোজা পড়ে, তখন দেখে কি খালি এলাকা জুইরা মনে করেন এই ওরা সরাসরি বেচা কিনা করে খাওয়া করতেছে। পরে আমার ছেলে আরো কয়েকদিন বলছে যে দেখ কাকা, এই যে সেটা করিস না, তোরা সমাজটা নষ্ট করিস না। ওরা কয় তুই এর মধ্যে নাক গালাইস না কাকা, তোরা আমার চাষা মানুষ, আমি নাক গালাই না কাকা, তোরা এটি করিস না। এরকম তুই রাষ্ট্র দিন না করছে, দোয়াইয়া নিষেধ করছি। পরে কয় তুই মুর্শিদ মাতা মোটা মৌলবি, তুই মুর্শিদে থাকবি, তুই এখানে আমগো ব্যাপারে নাক গালাবি না। পরে এরকম নাক গালাইব না। পরে কিছু পোলা পাইন লইয়া মায় মুরব্বীর মনে জানাই নাই, অগ দৌড়াইয়া গেছে। তাইলে দৌড়াই গেছে আমার পক্ষ দুইটা ছেলে, অগ পিঠের মধ্যে দুইটা বাড়ি দিছে। পরে ওখানে আমার পোলা তবু ধরছে, দইটা নিয়ে অগ মেডিকেল দিয়েছে। পরে আমরা যে মেডিকেল দেখাইছি, সব সমাধান দিছি। কালকে আমার স্বামী রে ওরা দইরা নিয়া, এখানে আওয়াল ভাই আসছিল, এরা দইরা নিয়া এই সেন বাইর করছে, হ্যাঁ বাইরতে গেছে। পরে আমি যখন দৌড়ে গেলাম না, ধান খেত বাইর করলো, পানি না মানে পানির থেকে বাইর করলো। পরে আমাকে গায়ে তোরা মারবি, ওখানে তোর বাসের না কেউ আল্লাহ ছাড়া নিয়ে তোরা মার। ষোলঘর ২ নং ওয়ার্ড, এখানে অনেকদিন যাবতই মাদক বেচা কিনা করে। এর আগে কয়েকবার প্রতিবাদ করা হয়েছে, হয়তো ২-১ দিনের জন্য এটা অপরাকে, আবার ২-১ দিন পরে আবার শুরু করে। কিছুদিন আগে, সপ্তাহখানি আগে ওরা ১০-১৫ জন যারা নিশাপানি করে, ওরা ১০-১৫ জন এক জায়গায় বইয়া এই নিশাপানি করতেছিল। এলাকার যারা ভালো ছেলে পেলে এরা এবার প্রতিবাদ করতে গিয়া এই ২ জন লোক, এখন একজন কালকে এই ধৈর্য লয়ে গেছিল, হেডারে যে কোনোভাবে আমি জিম্বা নিয়ে হাত থেকে রক্ষা করছি। রক্ষা করার পরে কইছি যে তখন
তোর ভাই আঘাতপত্র হয়েছে, যা কিছুই হয়েছে, এটা ওষুধের জন্য ট্রিটমেন্ট করার জন্য তোকে কিছু খরচাপাতি দিব, তোরা এটা লয়ে আর বাড়াবাড়ি করিস না। বিচার মানার পরে গতকালকে একজন ছিল, আজকে আবার একটা ছেলেরে আজকে আবার দৈরা লয়ে মেলা করছিল। এটা আয়াজি কোনোভাবে থামাইছি, থামানোর পরে এই এলাকার লোকজন আমার উপরে একটু ক্ষিপ্ত হচ্ছে, রাগারাগি করছে যে 2 বার করে আপনি এই সমাধান করবার লিগা আমাকে থামাইলেন, আমাকে যা বলার বললেন যে এটা সমাধান করে দিবেন, কিন্তু ওরা তো কোনো কিছুই মানতেছে না। ওরা সমাধানের কথা কইয়া এই এঙ্গা ঘুরে দল লইয়া ঘুরে এই সেন চাপাটি এগুলি। আমাদের একটি কথা, এখানে আমরা যারা 1 নম্বর ওয়ার্ডের লোক আছি, 2 নম্বর ওয়ার্ডের লোক আছি, বুঝলেননি, 3 নম্বর ওয়ার্ডের লোক বোধহয় আছে কিছু, আমরা সমাজের থেকে আগে আমরা সুন্দর হই। সুন্দর হইয়া ওরা এবার সেটেন না যে 10টা পোলা মানে হাজার হাজার লোকের একটা ক্ষতি করবো, এত বড় আশ্রদ্ধা ওদের কে দিল সেটা দেখেন। এই তরিকার কথা শেষ। সোহেল, সাধন, আব্দুল রব, রাসেল, আরো অনেকেই আছে এর সাথে জড়িত। এখানে অনেক কিরণ, আরো অনেক কিছুই বেচা কিনা হয়। এই সমাজের ছোট ছোট পোলাপান সব নষ্ট হয়ে যেতেছে। তো আমার বক্তব্য এই 2 নং ওয়ার্ডের পোলাপান ভালো হয়ে থাকতে পারে। ওদের জন্য আজকে আমরা খাই না, কালকে তো আমরা খাইতেও পারি, এর কোনো গ্যারান্টি নাই। তো আমরা খারাপ হয়ে গেলে কি হবে? ওদেরকে এখন কি করা যায়, এটা প্রশাসনের কাছে আমরা দাবি।